দিন দিন যেভাবে গরম বাড়ছে তাতে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এবছর শীতটাও কিন্তু বেশ জমিয়ে পড়বে। গত 2 বছরও শীতটা কিন্তু বেশ ভালোই পড়েছিল। রোজকার মতো আজকেও আমার সকালটা 1 কাপ চা দিয়ে শুরু হলো। আর ওই যে বলেছিলাম না, এখন আমি বাড়ি থেকেই ট্রেনের কুঝিকঝিক শব্দটা শুনতে পাই। ওই দেখুন দূরে আজ মালগাড়ি যাচ্ছে। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, ঘুগনি আর ডিম সেদ্ধ। আজকের এই ঘুগনিটা কিন্তু আমিই করেছিলাম, কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে। কুকিং একটা আমার প্রফেশন না হলেও হবি বলা যেতে পারে। খাওয়া দাওয়ার পরেই একটু রেস্ট নিয়ে আজ আমি আমার উপরের কিচেনের সেটআপটা একটু পরিষ্কার করছিলাম। বেশ কয়েকদিন না পরিষ্কার করাতে ধুলো জমে বসেছিল। ধুলো জমে থাকলে ঘর কিন্তু একদম দেখতে ভালো লাগে না, তাই ভাবলাম আজ সময় আছে, আজ একটু পরিষ্কার করি। স্নান করে উঠে ঘরে ঢুকে আমি আমার যে স্কিন কেয়ারটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভ্লগটা বেশি বড় করব না। ফার্স্টে আমি যা ইউজ করি তা হলো গার্নিয়ারের ভিটামিন সি সিরাম। এই সিরামটা আমার বেশ ভালো শ্যুট করে। যাদের ড্রাই স্কিন তারা এই সিরামটা ইউজ করতে পারে। সিরাম ইউজ করার পর আমি ইউজ করি ময়শ্চারাইজার। যে কোনো ময়শ্চারাইজার আপনারা ইউজ করতে পারেন। আমি ইউজ করি নিভিয়া সফট, কম দামে পুষ্টিকর খাবার যাকে বলে। আর লিপ কেয়ারের জন্য আমি ইউজ করি এই খাদির লিপ বামটা, রোজ লিপ বাম। এই হলো আমার স্কিন কেয়ার রুটিন। এর বেশি আমি আর কিছু ইউজ করি না ঘরের মধ্যে। হ্যাঁ, বাইরে বেরোলে সেখানে সানস্ক্রিন, পাউডার আরও অনেক কিছু ইউজ করি, কিন্তু ঘরে আর কিছু না। আর আমার একটা স্বভাব বরাবরই আছে, ঘর হোক বাইরে হোক, যখনই আমি ফ্রেশ হই আমি একটু বডি স্প্রে বা যে কোনো সেন্ট ইউজ করি। আজও তার অন্যথা হয়নি। তো এইটুকুনি স্কিন কেয়ার। ব্লগটা আজ এই পর্যন্তই, এখানেই শেষ করছি আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।